একজন বিতর্কিত লেখিকা, নাম বলতেও ঘৃণা করে, ময়মনসিংহ বাড়ি, তার নাম তাসলিমা নাসরিন। নাম শুনেছেন? নাম শুনেছেন। নামে কিন্তু মুসলমান, মুসলমান নয়, নামে মুসলমান, কিন্তু মেয়েটা এত উচ্চ শিক্ষিত, অনেক বই লিখেছে, এবং বই লিখতে লিখতে এক পর্যায়ে আল্লাহর নবীর ব্যাপারে পর্যন্ত মন্তব্য করে দিয়েছে। করেছে কি করেনি? করেছে। এত শিক্ষিত, এত লেখাপড়া জানার পরেও হিদায়াত পেল না। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, ওনার মতো বড় বিজ্ঞানী আর কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত নেই, পরমাণু বিজ্ঞানী, আল্লাহু আকবার, যার বিদ্যার ডিট কতটা এটা আপনাকে ধারণা করে বলা যাবে না। এত বিদ্যার অর্জন করেছিলেন, আল্লাহু আকবার, কিন্তু লোকটা কোরআন তেলাওয়াত করার সুযোগ পেল না, হিদায়াত পেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআন মাজিদ শুধু তোমার কাছে এসেছে বলে তুমি হিদায়াত পেয়ে যাবে এটা নয়। আল্লাহ বলছে এর থেকে শুধুমাত্র লাভবান তারাই হবে যারা মুত্তাকি, পরহেজগার, তাদের উপকার হবে, এর থেকে আর কার উপকার হবে না। চলুন, মুত্তাকি কাকে বলে এটাও একবার দেখে নেওয়া যাক। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ওমর, আপনি তো আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে সব সময়তে থাকেন, আল্লাহর নবীর কাছে কি এই রকম কোনো কিছু আপনি শুনেছেন যে মুত্তাকি অর্থাৎ পরহেজগার বলতে আপনি কি বুঝেছেন আর নবীজি কি বলেছেন? হযরত ওমর তখন বলছেন, হে আল্লাহর নবী সাহাবী, শোনো, তুমি কি কোনোদিন এমন রাস্তা দিয়ে অতিক্রম করেছ যে রাস্তার চতুর্দিকে কাঁটা গাছ? তুমি এই কাঁটাযুক্ত রাস্তাতে কি কোনোদিন তুমি পথ অতিক্রম করেছ? আল্লাহর নবী সাহাবী বলছেন, ওমর, হ্যাঁ করেছি। হযরত ওমর তখন বলছেন, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যখন আপনি পথ অতিক্রম করেছিলেন তখন বলুন আপনি কেমন ভাবে করেছিলেন? আল্লাহর নবীর ওই সাহাবী তখন বলছেন, ওমর, আমি তখন আমার লুঙ্গিটা, আমি তখন আমার জামাটা, আমি তখন আমার পোশাকটাকে এমন আঁটোসাঁটো করে আমার শরীরের সঙ্গে জড়িয়ে নিয়েছি যাতে ওই গাছের কাঁটাগুলো আমার লুঙ্গিতে ঢুকে না যায়, যাতে ওই গাছের কাঁটাগুলো আমার জামার ভিতরে প্রবেশ না করে, যাতে ওই গাছের কাঁটাগুলো আমার লুঙ্গিতে আটকিয়ে না যায়, এতটা সাবধানতা অবলম্বন করেছি। ওমর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলুন মুত্তাকির ব্যাপারে কি বলেছেন? হযরত ওমর তিনি বলছেন, হে আল্লাহর নবী সাহাবী শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকির উদাহরণ এইভাবে পেশ করেছেন যে ওই লোক তো প্রকৃতপক্ষে মুত্তাকি কে আছে? সারা পৃথিবীর বিভিন্ন রাস্তাতে, বিভিন্ন মোড়ে, বিভিন্ন জায়গাতে অন্যায়, অরাজকতা, পাপ, বদমাইশি, হারাম, জুলুম, অত্যাচার, দুই নম্বরি, দালালি, হারামখোরি সমস্তটাই ছেয়ে যাবে পাপে, অর্থাৎ কাঁটাতে পাপে ছেয়ে যাবে। একজন মুত্তাকি এমনভাবে নিজেকে কন্ট্রোল করে, এমনভাবে নিজেকে সংযত করে তারপরেও আল্লাহর রাস্তাতে হেঁটে হেঁটে চলবে, এই হচ্ছে মুত্তাকির নিদর্শন, আর এই হচ্ছে মুত্তাকির ডেফিনিশন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলছেন। মুত্তাকি কাকে বলে? তার মানে মসজিদ আজান হয়েছে, হাইয়া আলাস সালাম, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনার 4 বন্ধু ক্যারাম বোর্ড খেলছে, 4টে বন্ধু মিলে খেলতে খেলতে বলছে, আরে জমাতে তো এখনো 5 মিনিট বাকি, এক বোর্ড খেলেই যা। ভালো করে বুঝবেন, এটা হচ্ছে কাঁটা। এটা কি? কাঁটা। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, নামাজ পড়তে যেতে যেতে হঠাৎ করে একটা বন্ধু মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছে, বলছে, চল আজকে জঙ্গিপুরে শুনছি নাকি আজকে ফাংশন আছে, একবার ঘুরিয়ে আসি। তো যে জমাতের টাইম হয়ে গেল, নামাজ পড়তে যাবো, বার হয়েছি, বলছে পরে কাজা করে নিবি। এটা হচ্ছে কাঁটা। এটা কি? কাঁটা, তাই না? সুদ কাঁটা, ব্যভিচার কি? কাঁটা। আপনাকে এই কাঁটা রাস্তাতে আপনাকে যদি বলা হয় আপনি চলুন, সাবধানে চলবেন কি চলবেন না? চলবেন কি চলবেন না? ঠিক মুত্তাকি হচ্ছে তারা যারা এই সমস্ত কাঁটা থেকে নিজেকে আটকে রাখে। আল্লাহর নবীর ভাষাতে এরা হচ্ছে মুত্তাকি। আর আল্লাহ পবিত্র আল কোরআনে মুত্তাকির ব্যাপারে বলতে গিয়ে এই সূরার ভিতরেই তিনি বলছেন, কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা স্বীকৃতি প্রদান করে বিল গায়বি, অদৃশ্যের প্রতি। আল্লাহু আকবার। অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে, অদৃশ্য বলতে অদৃশ্য বলতে কি? কিয়ামত। এটা বিশ্বাস করেন? করেন না? আপনি করেন না। যদি বলছেন কেমন করে, আপনি কি করে করেন? আপনি তো কিছুই বুঝতে পারছেন না এখনো পর্যন্ত। কিয়ামত হবে বলে মনে হয়? হবে? তো এত কিছুই যখন জানেন, এত ইন্টারেস্ট কিসের?
আমি একটা জিনিস মাঝে সাঝে অবাক হই, আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, এই সারা পৃথিবীতে যা কিছু আছে এই সমস্ত কিছুটা কার? কার? আল্লাহর, তাই না? তাহলে মাল কার? আল্লাহর। তাহলে আমরা কি? আমরা ধরে নেন ভাড়াটিয়া, এই 50 বছর ভাড়ায় থাকবো, তারপরে চলে যাব, এরকম একটা ব্যাপার নয়? ব্যাপার। আল্লাহ সারা পৃথিবীর মালিক, আল্লাহ নিজে বলছে সারা পৃথিবী মাছির ডানা সমপরিমাণ মূল্য আমার কাছে নেই। কি বলছি বুঝতে পারছেন না? মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে আছে পৃথিবী। যার সম্পদ, যার মাল, সে বলছে আমার কাছে মূল্য নেই, এখন ভাড়াটিয়া বলছে আমার বিশাল ইন্টারেস্ট, সবই তো আমার। ঘটনা এরকম নয়? তাহলে মানুষ অনেকটা বোকা মনে হচ্ছে না? হ্যাঁ, অনেকটাই বোকা, তাই না? কিয়ামত এটা অদৃশ্যের বিষয়, এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে। আল্লাহু আকবার। আপনি শুধু একটু আল্লাহর কয়েকটা কথা বিশ্বাস করুন, ইনশাল্লাহ আপনার জন্য জান্নাত রেডি, একদম রেডি। কি বলছি বুঝতে পারছেন? একদম রেডি। আপনাকে একটা কথা খুব ভালো করে বলে দিই, আমি মমতাজুল ইসলাম, হাফেজ নজরুল সাহেব যদি এখন বলেন যে আমি জীবনে কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি, মমতাজুল সাহেব আপনি যতই ফটর ফটর করো, উনি তো আমাকে আপনি বলবেন না ছেলের মতো, তুমি যতই ফটর ফটর করো মমতাজুল, আমি জীবনে কোনো মেয়ে ছেলে মানে উলঙ্গ নারী দেখিনি। মমতাজুল তুমি তো এরকম মেয়ে দেখো, বলো, আমাকে বলছে। হ্যাঁ হাফেজ সাহেব আমি দেখি। আচ্ছা হাফেজ নজরুল সাহেব যদি বলেন যে আমি জীবনেও কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি, তো এটা কি মারাত্মক বাহাদুরির কিছু ব্যাপার? বলুন, বাহাদুরি ব্যাপার? ব্যাপার না। উনি তো অন্ধ মানুষ, উনি তো দেখতেই পান না, ওনার কাছে কোনো বাহাদুরি নয়। একটা চোখওয়ালা মানুষ যদি বলতো, চোখওয়ালা মানুষ, আমি এত পরেশগার, আমি জীবনে কোনো নারীর মুখ দেখিনি, এটা মারাত্মক বাহাদুরি ব্যাপার ছিল। ছিল কি ছিল না? ছিল। এবার বলুন, আমাদের ইমান বেশি না সাহাবীদের? কথা বলুন একটু। সাহাবীদের এমনিতে ইমান বেশি হবেই, তো হবার কথা, কারণ সাহাবীরা আল্লাহর নবীকে সচক্ষে দেখেছেন, সাহাবীরা আল্লাহর নবীর কাছে থাকতেন, সাহাবীরা আল্লাহর নবীর নুরানি চেহারা দেখেছেন, সাহাবীরা আল্লাহর নবীর পরিবার কেমনভাবে চলতেন সব বিস্তারিত দেখেছেন। ওনাদের ইমান বেশি হবারই কথা। কথা কি কথা নয়? কথা কি কথা? আজ থেকে 1400 বছর, 1500 বছর আগেও এখনো পর্যন্ত নূপুর শর্মার মতো একজন বিয়াদব মহিলা আল্লাহর নবীর ব্যাপারে কথা বলার কারণে অনেক মুসলিম যুবক আল্লাহর নবীকে না দেখেও 1500 বছর আগে নিজের প্রাণকে উৎসর্গ করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না, করে। এখন যদি আল্লাহর নবীর বিরুদ্ধে আপনাদের জঙ্গিপুরে যদি কেউ কোনো কথা বলে, আপনার রক্ত ভিতরে ফুটবে কি ফুটবে না? প্রাণ দিতে প্রস্তুত আছেন না নেই? আছেন না নেই? অবশ্যই আছেন। আরে 1500 বছর আগে যদি আপনার এই ইমানের তীব্রতা থাকে, আপনি অবশ্যই জান্নাতে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ। যদি একটু আপনি ভালো কাজ করুন। সাহাবীরা নবীজিকে দেখেছেন, সাহাবীরা নবীর সঙ্গে থেকেছেন, সাহাবীরা নবীর সঙ্গে খাওয়া দাওয়া করেছেন, সাহাবীরা নবীজির সঙ্গে সালাত আদায় করেছেন, সাহাবীরা নবীর সঙ্গে থেকেছেন, সিয়াম পালন করেছেন। ওনাদের পক্ষে এটা মারাত্মক আশ্চর্যের বিষয় কিছু নয়, তবু ওনারা সব থেকে বড় আল্লাহর বান্দা, সব থেকে দামি। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ওনাদেরকে ছোট করিনি, আল্লাহর কসম বলছি না, কেউ ভুল ব্যাখ্যা নেবেন না। আপনাকে বোঝাতে চাইছি এটা সাহাবীদের পক্ষে ওটা সম্ভব। আজ থেকে 1500 বছর পরে না আমরা নবীজিকে দেখেছি, না কোনো সাহাবীকে দেখেছি, না কোনো তাবে তাবিনকে দেখেছি, না 4 ইমামের একজনকে দেখেছি, না কোনো খলিফাকে দেখেছি, না কোনো রকমের কিছু। আমরা শুধুমাত্র অন্ধের মতো বিশ্বাস করে বলি অবশ্যই নবীজি ছিলেন, অবশ্যই নবীর প্রতি ঈমান রাখতে হবে। আজও পর্যন্ত এমন মানুষ রয়েছে, উহুদের ময়দানে নবীজির দাঁত ভেঙে দেওয়ার ঘটনা, এই তাবুকের যুদ্ধে নবীজির দাঁত ভেঙে দেওয়ার ঘটনা, এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের করুণ কাহিনী বললে আজও চোখে পানি আসে কি আসে না? আছে। তার মানে ভেবে নেন আপনি একটু শুধুমাত্র আল্লাহর হয়ে যান, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। কি বলছি বুঝতে পারছেন না? শুধু একটু আপনি অপেক্ষা করুন, আর একটু শুধু ভালো কাজ করুন, জান্নাত কি করছে? অপেক্ষা করছে। অদৃশ্যে নবীজিকে বিশ্বাস করে নিতে হবে, ফেরেশতা আছে এটা বিশ্বাস করতে হবে, কিয়ামত এটা বিশ্বাস করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে আমি বোঝাতে পারবো না কিয়ামতের মাঠ কি জিনিস, এটা আপনি বিশ্বাস করবেন না। আপনি তো দূরের কথা, বাচ্চা ছেলে, আপনার বাপকে পর্যন্ত এই কথা বিশ্বাস করা লাগবে। যদি বলছেন কেমন করে, তার দৃষ্টান্ত এটা আমি অনেক জায়গায় বলেছি। 6 ফেব্রুয়ারি 2023-এ তুরস্কের সিরিয়ার মাটিতে মারাত্মক এক ভূমিকম্প হয়েছে, এটা শুনেছেন? শুনেছেন। ভূমিকম্পটা হয়েছে কোথায় না, মাটি থেকে 8 কিলোমিটার নিচে, মাটির 8 কিলোমিটার নিচে ভূমিকম্প হয়েছে। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিং বালাখানাগুলো কাঁপতে 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 অসংখ্য নিরীহ মানুষগুলি মারা গেল। আল্লাহু আকবার। কুকুর
অবলা প্রাণী, কুকুরের মনে পর্যন্ত মানুষের ব্যাপারে মানবতা তৈরি হয়েছে। কুকুর পর্যন্ত, মাটির তলায় পড়ে থাকা দুধের শিশুরা, মা মারা গেছে একদিকে, বাপ তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। মাটির তলাতে বাপ মারা গেছে, সন্তান মারা যায়নি, নিঃশ্বাস চলছে। কুকুর পর্যন্ত সেই মাটির সাইডে গিয়ে, সেই গর্তটার সাইডে গিয়ে বুক 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 করে চিল্লাচ্ছে, মানে উদ্ধারকারীদেরকে বলতে চাইছে এখানে একটা শিশু লুকিয়ে আছে, তোমরা এসো। কুকুরের ভিতরে মানবতা জন্মেছে, মানুষ তোমার ভিতরে মানবতা জন্মায়নি। বড়ি আফসোস কি বাত হ্যায়, কুকুরের ভিতরে মানবতা জন্মিয়েছে। আল্লাহু আকবার। মাটির 8 কিলোমিটার নিচে এটা হয়েছে। কতক্ষণ হয়েছে? 40 সেকেন্ড। কতক্ষণ? 40 সেকেন্ড। আল্লাহু আকবার। কিয়ামতের ভূমিকম্পের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা দুনিয়াতে যদি এই অবস্থা হয়, থরথর থরথর করে কাঁপে। আল্লাহ তাআলা বলছেন ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা। আল্লাহু আকবার। কিয়ামতের ভূমিকম্প তো কঠিন। আল্লাহর ভাষা অনুযায়ী ঢালাই মেশিনে দেখেছেন বালি সিমেন্ট সব কিছু এক জায়গায় দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়, নিচের মাল উপরে, উপরের মাল নিচে করা হয় কি হয় না? হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, মাটির তলার ভারী সম্পদগুলিকে সেদিন উপরে তুলে দেওয়া হবে। এই দিনটার প্রতি বিশ্বাস রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ব্যাপারে বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অবস্থা! চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে একটা পুরুষ